হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম, তাও আবার অনেক দিন পরে। মাত্রই ঘুম থেকে উঠেছি। তো আজকে একটু বাইরে যাব, গরুর হাটে যাব। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দ্যাটস ইট, আর কিছু না। এখন বাজে বিকেল 5টা না 4টা বাজে এখন। তো 4টা বাজে ভিডিও শুরু করতেছি। আর ঘুম থেকে উঠছি একটু আগে, সো থেকে উঠতেই লেট হয়ে গেছে। ভাবছিলাম আরো তাড়াতাড়ি উঠবো, সো লেট হওয়ার কারণে উঠতে পারি নাই। আচ্ছা, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন আবার আপনাদের সাথে দেখা করবো। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখন খাবার খাবো। তো চলেন দেখাই কি কি নাস্তা রেডি করছি। সো এখন আমি নাস্তা করব পাউরুটি অ্যান্ড ডিম ভাজা। আর ডিম ভাজাটা আমি জাস্ট এভাবেই ভেজেছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কোনো কিছুই দিইনি। সো এমনিতেই খেতে আমার কাছে ভালো লাগে, আর সাথে একটু সস থাকলে আরও বেশি টেস্ট লাগে। শেষ, এখন এক কাপ চা খাবো গরম গরম। আর চা না খেলে আমার চলেই না, কারণ চা আমার সবচেয়ে থেকে ফেভারিট। কারণ ঘুম থেকে উঠে যদি চাটা না খাই মনে হচ্ছে কি কিছুই খাইনি, এরকম মনে হচ্ছে যে ঘুমই ভাঙে নাই এরকম। তো আমার মতো যারা যারা চা লাভার অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর এখন আমি বারিন্দায় আছি আর অনেক বাতাস বাইরে। তো তোমাদের একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যে গাইস দেখো, আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ, এত সুন্দর আকাশ। মানে আসলে ব্যালকনিতে এসে দাঁড়ালে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সো আমার অনেক পছন্দের একটা এই জায়গাটা। এই যে আমার গরম গরম চা। চা ছাড়া আমার দিনটাই চলে না, যেটা সত্যি কথা। তো আর কি, আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, সো বৃষ্টি নামার সম্ভাবনা আছে রাত্রে। আর একটু পরে বাইরে বের হব, রেডি হব। সো ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হাই, এখন আমরা ফুচকা খেতে যাব। সো আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু বের হব। সো এখন ফুচকা খেতে যাব। Lord G, please open it. এখানে অনেক ভিড় ছিল, পিছনে অনেক লোকজন বসা ছিল। দ্যাটস ওয়াই এর জন্য আমরা বাসায় পার্সেল করে নিয়ে আসি ফুচকা, চটপটি, দেন নুডলস। সো আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করি। আর এই দিক দিয়ে আমি একটা ওয়াইফাই রাউটার কিনে নিয়ে আসছি, কারণ আমাদের ওয়াইফাই রাউটারে অনেকদিন ধরে প্রবলেম দিচ্ছিল। দ্যাটস ওয়াই এটা কিনে আনা। হাই, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতেছো। সো আজকে একটু মন চাইছিল সাজুগুজু করার জন্য, এর জন্য সাজলাম। আর অবশ্যই জানাবা যে আমার মেকআপটা কেমন হয়েছে, আর আই লুকটার কিন্তু জানাবাই। আমি অত ভালো মেকআপ পারি না, তারপরও যতটুকু পারি চলে। হ্যাঁ, আমি সামনে দিয়ে একটু চুলটা কার্লি করেছি, আর এইখান দিয়ে ছোট ছোট করে মুড়িয়ে দিয়েছি মাথায়। একটা মেকআপ ভিডিও বানানোর জন্য যে কত টাইম লাগে, এটা আসলে তোমাদের না দেখালে বিশ্বাসই করবে না। আমার ঘরবাড়ি দেখলে তোমরা বলবা যে গরুঘর, আমার ঘরবাড়ি দেখলে তোমরা বলবা গরুঘর, আর কোনো কথাই বলবা না। সো আমি একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরবাড়ির অবস্থা কীরকম। সো দেখো, ফার্স্টেই এইটা আমার ভিডিও করার লাইভ, এটা থাকবে আমার কাছে। এইটা বাদে এই যে দেখো আমার মেকআপ এইখানে কিছু আছে। দেন এই যে দেখো কি অবস্থা, হার্টের কি অবস্থা দেখো। আর এই পাশে দেখো ড্রেসিং টেবিলের কি অবস্থা, ড্রেসিং টেবিলের কি অবস্থা। ভাই অনেক টাইম লাগে একটা শুট করতে। তো এই ভিডিওটা আমি কোরবানি মেকআপের জন্য করেছি। যারা সিম্পল একদম নর্মাল একটা মেকআপ চায় তাদের জন্য ভিডিওটা। এইটা আমার ফেসবুক পেজে যাবে এই ভিডিওটা। সো আমি ইউটিউবেও ছাড়বো
তোমরা চাইলে দেখতে পারো এখান থেকেও। আর ফেসবুক থেকে যারা দেখবা তারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে। আর ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আর বাইরে যাওয়ার কথা ছিল, বাইরে যাই নাই, কারণ বৃষ্টি পড়তেছিল, এর জন্য হচ্ছে বাইরে যাওয়া ক্যান্সেল করে দিছি। একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে হচ্ছে মেকআপ শুটে বসে গেছি। সো বাইরে যাওয়া হয় নাই। আর চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। সো ঈদের ব্লগ তো আসবেই, মাস্ট বি। তারপর আর কি, সন্ধ্যার নাস্তা করেছিলাম, এখন আবার ক্ষুধা লেগে গেছে শ্যুট করতে করতে। দ্যাটস ওয়াই এখন ফ্রেশ হয়ে খাবার খাবো, তারপর হচ্ছে এডিটিং করব, এই কাজ। তো অবশ্যই কমেন্টে জানাবা আমার মেকআপটা কেমন হয়েছে। আর মেহেদির কালারটা আরও মনে হচ্ছে যে আজকে আরও রং দিচ্ছে। আর এটা কিন্তু অর্গানিক মেহেদি না, এটা হচ্ছে কাবেরি মেহেদি। তোমাদের যদি কারো হাতে কাবেরি মেহেদি লাল না হয়, তাহলে আমার কাছে একটা টেকনিক আছে, আমাকে কমেন্টে জানাবা, তোমরা চাইলে শেয়ার করতে পারি, অবশ্যই কমেন্টে জানাবা। তো এখন হচ্ছে আমি রুম ক্লিন করব। সো অনেক কাজ আছে, 2-1টা ভিডিও বানাবো টিকটক। তো তারপর আবার তোমাদের সাথে দেখা করতেছি। টাটা।